নবম পে স্কেল নিয়ে সুখবর। জানুয়ারি ২০২৬। আজকে অর্থ উপদেষ্টার কার্যালয়ে জরুরি বৈঠক। 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকেই যে খবরটি পাওয়া গেছে সেটি ২০২৬ সালের নবম পে স্কেল নিয়ে অপেক্ষায় থাকা সরকারি কর্মচারীদের জন্য সত্যিই ভরসার জায়গা তৈরি করেছে। আজকের অর্থ উপদেষ্টা পরিষদের আলোচনায় যে ভাষা ও দৃষ্টিভঙ্গি দেখা গেছে তা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বাস্তব ও দায়িত্বশীল বলে মনে হচ্ছে। আলোচনার মূল বার্তাই ছিল নবম পে স্কেল ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যেই কার্যকর করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, ইনশাল্লাহ। আজকের আলোচনায় অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, এই সিদ্ধান্ত আর কাগজে কলমে আটকে রাখার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে কর্মচারীরা যে অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছেন সেটি এখন সরকারের কাছেও বড় বাস্তব সমস্যা হিসেবে ধরা পড়েছে। প্রশাসনের স্বাভাবিক কাজকর্ম, মাঠ পর্যায়ের কার্যকারিতা এবং কর্মচারীদের মনোবল সবকিছুর ওপর এর প্রভাব পড়ছে বলে আজ স্বীকার করা হয়েছে। আলোচনায় বর্তমান জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি খুব বাস্তবভাবে তুলে ধরা হয়। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, বাসা ভাড়া, চিকিৎসা খরচ, সন্তানের পড়াশোনা, এই সব খরচের সঙ্গে বর্তমান বেতনের যে ব্যবধান তৈরি হয়েছে তা আর অস্বীকার করার জায়গায় নেই। অর্থ উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হয়েছে, এই বাস্তবতা না বুঝে কোনো পে স্কেল কার্যকর করলে তা কর্মচারীদের জন্য অর্থবহ হবে না। আজকের আলোচনায় বিশেষভাবে জানুয়ারি ২০২৬ সময়সীমার কথা এসেছে। বলা হয়েছে, নতুন করে যদি সময় পিছিয়ে যায় তাহলে কর্মচারীদের মধ্যে আবার হতাশা ও অবিশ্বাস তৈরি হবে। সে কারণেই সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে কার্যকর সময় জানুয়ারি মাসের মধ্যেই রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু ঘোষণা দিয়ে পরে বাস্তবায়নে দেরি, এই পুরনো ধারা থেকে বেরিয়ে আসার ইচ্ছা আজকের আলোচনায় স্পষ্ট ছিল। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বিষয়টি আজ আলাদা করে গুরুত্ব পেয়েছে। আলোচনায় বলা হয়েছে, সবচেয়ে বেশি চাপ এই স্তরের কর্মচারীরাই বহন করছেন। মাস শেষে সংসার চালানো, সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করা, সবকিছু মিলিয়ে তারা বাস্তব সংকটে আছেন। নবম পে স্কেলে তাদের জন্য বাস্তব স্বস্তি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার হবে, এই কথাটি আজকের আলোচনায় পরিষ্কারভাবে উঠে এসেছে। অর্থ উপদেষ্টা আজ এটাও বলেছেন, সরকার চায় না এমন কোনো পে স্কেল কার্যকর করতে যা কয়েক মাসের মধ্যেই মূল্যস্ফীতির চাপে অকার্যকর হয়ে যাবে। তাই হিসাব নিকাশ, বাজেট সামর্থ্য ও দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে একই সঙ্গে এটাও পরিষ্কার করা হয়েছে, এই হিসাবের অজুহাতে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার মানসিকতা সরকারের নেই। আজকের আলোচনায় মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের বিষয়টি আশাজনকভাবে উঠে এসেছে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে এবং আগের মতো দূরত্ব আর নেই বলে জানানো হয়েছে। নবম পে স্কেল নিয়ে সবাই এখন একটি বাস্তব সিদ্ধান্তে পৌঁছতে আগ্রহী। এই ঐক্যমত্য আজকের আলোচনায় স্পষ্ট হয়েছে। কর্মচারীদের মানসিক অবস্থার কথাও আজ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকার কারণে অনেকের কাজের আগ্রহ কমে গেছে, যা সামগ্রিক প্রশাসনের ওপর প্রভাব ফেলছে। জানুয়ারি ২০২৬ মাসের মধ্যেই নবম পে স্কেল কার্যকর হলে এই মানসিক চাপ অনেকটাই কমবে, এই বাস্তব দিকটি আজকের আলোচনায় গুরুত্ব পেয়েছে। মাঠ পর্যায়ের কর্মচারীদের বাস্তব অভিজ্ঞতার কথাও আলোচনায় এসেছে। জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মচারীরা যে জীবনযাত্রার ব্যয় নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় আছেন তা আজ স্বীকার করা হয়েছে। এই অভিজ্ঞতার আলোকে নবম পে স্কেলের কাঠামো চূড়ান্ত করার কথাই আলোচনায় উঠে এসেছে। আজকের অর্থ উপদেষ্টা পরিষদের আলোচনায় যে বার্তাটি পরিষ্কারভাবে পাওয়া গেছে তা হল, ২০২৬ সালের নবম পে স্কেল আর শুধু সম্ভাবনার কথা নয়। জানুয়ারি ২০২৬ মাসের মধ্যেই এটি কার্যকর করার লক্ষ্য নিয়েই সরকার বাস্তব প্রস্তুতি নিচ্ছে। আলোচনা যেভাবে এগোচ্ছে তাতে অনেকের মনেই এখন সত্যিকার অর্থে বিশ্বাস জন্মাচ্ছে যে ইনশাল্লাহ এবার নবম পে স্কেল বাস্তব রূপ পেতে যাচ্ছে। আজকের আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাস্তব প্রস্তুতির বিষয়টি। অর্থ উপদেষ্টা পরিষদে বলা হয়েছে, শুধু সিদ্ধান্ত নিলেই হবে না, ফাইল, বিধিমালা, আর্থিক বরাদ্দ এবং প্রশাসনিক নির্দেশনা যেন একই গতিতে এগোয় সেটিই এখন সবচেয়ে জরুরি। আগের অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক সময় সিদ্ধান্ত হলেও বাস্তবায়নে দেরি হয়। এবার সেই জায়গায় বাড়তি সতর্কতা রাখা হচ্ছে বলে আজ জানানো হয়েছে।
আলোচনায় এটাও উঠে এসেছে যে জানুয়ারি ২০২৬ মাসের মধ্যেই কার্যকর করতে হলে এখন থেকেই কাজগুলো ধাপে ধাপে এগোতে হবে। কোন মন্ত্রণালয় কোন দায়িত্ব নেবে, কোন পর্যায়ে অনুমোদন লাগবে, কোথায় গেজেটের প্রস্তুতি থাকবে, এই বিষয়গুলো আজকের আলোচনায় খোলামেলাভাবে বলা হয়েছে। অর্থ উপদেষ্টা পরিষদ মনে করছে এই স্বচ্ছ পরিকল্পনা থাকলেই কর্মচারীদের আস্থা ফিরে আসবে। আজকের অর্থ উপদেষ্টা পরিষদে বলা হয়েছে সরকার জানে যে সরকারি কর্মচারীরা শুধু বেতন বাড়ার খবর নয়, একটি স্থায়ী সমাধান চান। বারবার পে স্কেল নিয়ে আলোচনা হলেও বাস্তবে দেরি হওয়ায় কর্মচারীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে সেটি আর বাড়তে দেওয়া যাবে না। এই জায়গা থেকেই জানুয়ারি ২০২৬ মাসের মধ্যেই কার্যকরের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আলোচনায় আরও বলা হয়েছে নবম পে স্কেল কার্যকর হলে শুধু কর্মচারীরাই নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থাই উপকৃত হবে। একজন কর্মচারী যখন আর্থিকভাবে কিছুটা নিশ্চিন্ত থাকেন তখন তার কাজের মনোযোগ, দায়িত্ববোধ এবং সেবার মান স্বাভাবিকভাবেই বাড়ে। আজকের আলোচনায় এই বাস্তব দিকটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। আজকের আলোচনায় নিম্ন পদে নিয়োজিত কর্মচারীদের কথাও আলাদা করে এসেছে। যারা দীর্ঘদিন একই বেতনে কাজ করছেন, পদোন্নতি বা অতিরিক্ত সুবিধা যাদের খুব সীমিত, তাদের কষ্টের কথা আজ গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। নবম পে স্কেলের কাঠামো তৈরির সময় এই বাস্তব অভিজ্ঞতাগুলো বিবেচনায় রাখার নির্দেশনা এসেছে বলে আলোচনা সূত্রে জানা গেছে। আলোচনায় মাঠ পর্যায়ের অফিসারদের মতামত গুরুত্ব পেয়েছে। তারা সরাসরি জানিয়েছেন বর্তমান বেতনে অনেক সময় পারিবারিক খরচ চালানো কঠিন হয়ে পড়ে, যা কাজের ওপর মানসিক চাপ তৈরি করে। এই বাস্তব কথাগুলো আজ আলোচনায় আসায় অনেকেই মনে করছেন এবার সিদ্ধান্ত বাস্তব জীবনের সঙ্গে মিল রেখেই হবে। আজকের আলোচনার আরেকটি দিক ছিল সময় নিয়ে স্পষ্ট বার্তা যাওয়া। অর্থ উপদেষ্টা পরিষদ মনে করছে অস্পষ্ট বক্তব্য বা তারিখহীন আশ্বাস কর্মচারীদের বিভ্রান্ত করে। তাই জানুয়ারি ২০২৬ মাসের মধ্যেই কার্যকর করার লক্ষ্যটি আজ বারবার আলোচনায় এসেছে, যেন কেউ ভুল বোঝার সুযোগ না পায়। সবশেষে আজকের আলোচনায় যে অনুভূতিটি সবচেয়ে বেশি স্পষ্ট ছিল তা হল দায়বদ্ধতা। অর্থ উপদেষ্টা পরিষদের ভাষা ও দৃষ্টিভঙ্গি থেকে বোঝা গেছে নবম পে স্কেল নিয়ে আর শুধু আলোচনা নয়, বাস্তব ফল দেখানোর চাপ সরকার নিজেই অনুভব করছে। জানুয়ারি ২০২৬ মাসের মধ্যেই কার্যকর করার এই অঙ্গীকার বাস্তবে রূপ পেলে কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে, এমন বিশ্বাস আজকের আলোচনা থেকে অনেকের মনেই তৈরি হয়েছে।